আসসালামু আলাইকুম। আরিয়ান মম কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো 2 কালারের ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্ব বিভিন্ন ধরনের নাগেটস, রোল অথবা স্ন্যাক জাতীয় খাবারের প্রয়োজন হয়। আর এই ব্রেড ক্রাম্বটি আমরা বাইরে থেকে অনেক দামে কিনতে হয়। আজকে আমি একদম কম খরচে আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার মাঝে চলে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। ব্রেড ক্রাম্ব তৈরি করার জন্য এখানে আমার লাগবে ব্রেড। আমি এখানে 8 পিস ব্রেড নিয়ে নিলাম। এখন একটা নাইফের সাহায্যে ব্রেডের চারপাশের কালো অংশটা আমি কেটে নিব। আমি এগুলো কেটে ফেলে দিব না, এগুলো দিয়েও আমি আপনাদেরকে ব্রেড ক্রাম্ব তৈরি করে দেখাবো। এখন আমি এগুলোকে ছোট ছোট করে পিস করে নেব। ছোট ছোট করে পিস করে নিলে ব্লেন্ড করতে সুবিধা হয়। এভাবে আমি সবগুলো ব্রেড কেটে নেব। আমি সবগুলো ব্রেড কেটে নিলাম। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। আমি এগুলোকে স্প্যাচুলার সাহায্যে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ব্লেন্ড করে নিব। আমি ব্রেডগুলোকে ব্লেন্ড করে নিলাম। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে ব্রেড ক্রাম্বগুলো দিয়ে দিলাম। এখন এখানে আমি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিব। এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব আর জাল দিতে থাকব। চুলার জালটা কমিয়ে ব্রেড ক্রাম্বগুলোকে ভেজে নিতে হবে। এই ব্রেড ক্রাম্বগুলো হতে 2 থেকে 3 মিনিটের বেশি সময় লাগবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কালারটা ভালোভাবে মিশে গেছে। আপনারা চাইলে ব্লেন্ড করার সময় ফুড কালারটা দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম হয়ে এসেছে শুকনা শুকনা ঝরঝরা, তখন এগুলোকে নামিয়ে ফেলতে হবে। আমি এগুলোকে নামিয়ে সাথে সাথে একটি প্লেটে উঠিয়ে নেব। যদি এগুলো ফ্রাই প্যানে থাকে তাহলে এগুলোর নিচে কালো হয়ে যাবে। এখন আমি হাতের সাহায্যে যেগুলো দলা পেকে আছে এগুলোকে এভাবে ভেঙে দিব। এখন আমি দ্বিতীয় পদ্ধতিতে আপনাদেরকে ব্রেড ক্রাম্ব তৈরি করে দেখাবো। এর জন্য আমি ব্রেডের চারপাশের কালো অংশটা নিলাম। এখন এগুলোকেও আমি একইভাবে ব্লেন্ড করে নিব। এগুলোকেও আমি একটা চামচের সাহায্যে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ব্লেন্ড করে নেব। আমি এগুলোকেও ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আবারও আমি এই ব্রেড ক্রাম্বগুলো দিয়ে দিলাম। এখন আমি একইভাবে চুলার আঁচটা কমিয়ে আমি ব্রেড ক্রাম্বগুলোকে ভেজে নিব। এই ব্রেড ক্রাম্বের মধ্যে কোনো রকমের ফুড কালার দিব না, আমি এগুলোকে এরকম কালারে রাখবো।
যখন দেখবো এরকম হয়ে এসেছে তখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। আমি নামিয়ে একটি বাটিতে উঠিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার 2 কালারের ব্রেড ক্রাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর যারা সবসময় আমার পাশে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।